স্বরূপনগর, সেখানে হাকিমপুরে বিএসএফ এর চেকপোস্টে উত্তেজনা। স্থানীয় মহিলা পঞ্চায়েত প্রধানকে তল্লাশির নামে হেনস্থার অভিযোগ। রাত পর্যন্ত বিক্ষোভ গ্রামবাসীদের। জাতীয় পতাকা হাতে চেকপোস্ট ঘেরাও করে বিক্ষোভ। প্রশাসন সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে আটকায় বিএসএফ। তল্লাশির জন্য একটি ঘরে যেতে বলায় প্রধান সেখানে যেতে অস্বীকার করেন। বিএসএফ ও প্রধানের মধ্যে বচসা বাঁধে। অভিযোগ, সেই সময় বিএসএফ জওয়ানরা তাকে গালিগালাজ ও হেনস্থা করে। জানাজানি হতেই কয়েকশো গ্রামবাসী প্রধান ও তার স্বামীকে হেনস্থা করার অভিযোগ তুলে ভারতের জাতীয় পতাকা হাতে চেকপোস্টে ঘেরাও করে রাস্তার উপর বসে পড়ে প্রবল বিক্ষোভ দেখায়। শেষ পর্যন্ত স্বরূপনগর থানার ওসি ঘটনাস্থলে গিয়ে আলোচনার প্রতিশ্রুতি দিলে অবরোধ বিক্ষোভ ওঠে, যদিও এখনো বিএসএফ এর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চেকপোস্ট পার হয়ে আমাকে হ্যারাস করা হয়েছে, আমার ভিতরে যাওয়ার কথা বলা হয়েছে, চেক করার কথা আমার অশ্লীল কথাবার্তা বলা হয়েছে। আমার হাজব্যান্ড ছিল আমার সঙ্গে, বাইক চেক করার কথা বলেছে। ও বলেছে আমি বাইকটা খুলতে পারবো না। হ্যাঁ, মেকানিক দেখে নিয়ে আসার কথা বলা হয়েছে। ও বলছে হ্যারাস করানো হয়েছে। আমি বলছি না, আমার এক্সপোর্টাই চেক করতে হবে, আমি ভিতরে যাবো। হ্যাঁ, আমার অশ্লীলভাবে গালিগালাজ করা হয়েছে। আমার এভাবে ফাঁসি দেওয়ার জন্য ওরা চেষ্টা করছে। আমার মিসেস প্রধানকে আমি নিয়ে যাচ্ছি, ভিতরে নিয়ে যাচ্ছে এবং ভিতরে নিয়ে আমার মিসেসকে নিয়ে চেক করার জন্য জোর করেছে। মানে বিএসএফ এর আধিকারিক প্রেজেন্টে এবং মহিলা বিএসএফ থেকে শুরু করে পুরুষ বিএসএফ সবাই আমার মিসেসকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। ভিতরে নিয়ে চেক করবে এবং আমার গাড়ি চেক করার জন্য আমি হেল্প করেছি যে আমি সিট খুলতে পারি না এবং সিট খোলার জন্য আমি চাবিটা দিয়ে দিয়েছি যে আপনারা খুলে চেক করুন। আর আমার মিসেসকে খুবই জোর করেছে। এই প্রসঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শোনাবো এবার আপনাদের। বিএসএফ এর একজন বাহিনীর লোক, সে মহিলাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করছে, তার সম্মানহানি করছে। সেক্ষেত্রে বিজেপি কি বলছে সেটা আমাদের জানা দরকার। তারা কি সমর্থন করছে? কারণ সারা ভারত জুড়ে বিজেপির নেতারা বা অমিত শাহের বাহিনীর লোকেরা যত মহিলাকে অপমান এবং আক্রমণ করছে, তখন বিজেপি দেখি চুপ করে থাকে, যাকে বলে দেয় ওটা কিছু নয়, ওটা কিছু নয়। অতি নিন্দনীয় ঘটনা। বিজেপি নেতা সজল ঘোষের কি বক্তব্য শোনাবো। একজন মহিলাকে তল্লাশির জন্য বলেছিলেন, মহিলাদের নির্দিষ্ট ঘরে যাওয়ার জন্য। সেই নির্দিষ্ট ঘরে তিনি যেতে রাজি হননি। তার অভিযোগ বিএসএফ গালিগালাজ করেছেন। তারপরে আমার জানা নেই এটা সত্যি কি মিথ্যে। যদি বিএসএফ গালিগালাজ করে থাকে তাহলে বিএসএফ অন্যায় করেছে। আর যদি মহিলা এই তদন্তে সহযোগিতা না করে থাকেন তাহলে মহিলার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।